বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন। বন্ধুরা, মহাশিবরাত্রি হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। এই দিনে উপোস থেকে এবং কিছু নিয়মবিধি মেনে বাবা মহাদেবের পুজো এবং এই একটি যে তিথি এবং বাবা মহাদেবের পুজো এবং আরাধনা যদি করা হয়, বাবা মহাদেব সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন এবং মহাশিবরাত্রির ব্রত পালন করলে সকল পাপের নাশ হয় এবং ব্যক্তির আরোগ্য লাভ হয়। বাবা মহাদেবের বিশেষ কৃপা এবং আশীর্বাদ লাভ করা যায়। সেই সাথে সাথে ব্যক্তির মোক্ষ লাভও এবং হয়। তাই সকল সনাতনী ধর্মের মানুষের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই পবিত্র দিনে ভুলেও খাবেন না এই একটি ফল এবং গ্রহণও করবেন না এই কয়েকটি খাবার, তাহলে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন, ঘর পরিবার নাশ হবে, সংসারে অশান্তি, কলহ, দারিদ্রতা এবং দেখা যাবে। বাবা মহাদেবের কৃপা এবং আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। তাই বাবা মহাদেবের কৃপা এবং আশীর্বাদ পেতে এবং পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে হলে মহাশিবরাত্রির দিন এবং এই নিয়মবিধিগুলি আমাদের মেনে চলা উচিত এবং এর ফলে বাবা মহাদেবের কৃপায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। বাবার আশীর্বাদে আপনার পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকবে সারা বছর। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে, বাবা মহাদেবের কৃপায়। আপনারা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো 2025 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে এবং মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি, চতুর্দশী তিথি কতক্ষণ থাকবে এবং মহাশিবরাত্রির 4 প্রহরের সময়সূচি এবং মহাশিবরাত্রির পারণের সময়সূচি, পুজোর উপকরণ সামগ্রী, সেই সাথে সাথে মহাশিবরাত্রির পুজোর নিয়মাবলী, এই দিনে ভুলেও খাবেন না, কোন কোন খাবার গ্রহণ করবেন না, কোন ফলটি আপনারা মুখে তুলবেন না, সেই বিষয়ে এবং বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই জেনে নেব 2025 সালে মহাশিবরাত্রি কবে পড়েছে এবং মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি তিথিটি পালন করা হয়ে থাকে। এই বছর 2025 সালে মহাশিবরাত্রি এবং যে পড়েছে ইংরেজি 26শে ফেব্রুয়ারি 2025, বাংলায় 13ই ফাল্গুন এবং ইংরেজির যে পড়েছে এবং 13ই ফাল্গুন এবং 1431 বুধবার দিন শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে এবং ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলা 13ই ফাল্গুন 1431 বুধবার সকাল 9টা 42 থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে বাংলার 14ই ইংরেজি 27শে ফেব্রুয়ারি এবং 2025 এবং বাংলার 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8টা 31। যেহেতু শিবরাত্রি পুজোটি সন্ধ্যার পর অর্থাৎ রাত্রিবেলায় করা হয়, তাই উদয় তিথি অনুসারে 26শে ফেব্রুয়ারি বুধবার দিন সন্ধ্যাবেলা থেকেই পুজো করা শুরু হবে এবং শুভ তিথি অনুসারে 26শে ফেব্রুয়ারি বুধবার দিন সন্ধ্যাবেলা থেকে পুজো শুরু করা হবে। এবং তো এবার জেনে নেওয়া যাক পুজোর 4 প্রহরের সময়সূচি এবং পারণের যে সময়সূচি। শিবরাত্রির প্রথম প্রহরের পুজোর সময় রয়েছে ইংরাজির 26শে ফেব্রুয়ারি এবং
2025 বাংলার 13ই ফাল্গুন 1431 বুধবার দিন সন্ধ্যা 6:23 থেকে রাত্রি 9:30 পর্যন্ত। এটা হচ্ছে প্রথম প্রহর। দ্বিতীয় প্রহর রয়েছে, পুজোর সময় রয়েছে বুধবার দিন রাত্রি 9:30 থেকে রাত্রি 12:40 পর্যন্ত। এবং তৃতীয় প্রহরের পুজো শুরু হচ্ছে বুধবার দিন রাত্রি 12:40 থেকে ভোর রাত্রি 3:40 পর্যন্ত। চতুর্থ প্রহর রয়েছে ইংরেজি 27শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলার হচ্ছে 14ই ফাল্গুন বৃহস্পতিবার, বাংলার 14ই ফাল্গুন এবং যে সকাল 6:56 মধ্যে। তো মহাশিবরাত্রি পালনের সময় রয়েছে ইংরাজি 27শে ফেব্রুয়ারি 2025, বাংলার 14ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল 8:31 থেকে সকাল 9:56 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের পালন সম্পূর্ণ করে নিতে হবে এবং প্রত্যেকটি ব্রত বা উপবাসের নির্দিষ্ট একটি সময় রয়েছে এবং এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কাজটা যদি করতে পারেন তাহলে খুব ভালো। আর নির্দিষ্ট সময়ের মধ্যে যদি করতে না পারেন, এর ব্রতের কোনো রকম মাহাত্ম্য বা সম্পূর্ণতা থাকে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা পালন সম্পূর্ণ করে নেবেন এবং মহাশিবরাত্রির পুজোর উপবাস এবং ব্রতের সম্পূর্ণ পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রি পালনের নিয়মবিধি। এবং শিবরাত্রি পালন করতে হলে শিব পুজোর ব্রত বা উপবাস রাখতে হবে, সংযম পালন করতে হবে, অর্থাৎ আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে বা আতপ চালের সেদ্ধ ভাত খেতে হবে। কোনো রকম আমিষ খাবার খেলে চলবে না, সেদ্ধ চাল গ্রহণ করা যাবে না। এবং বিশেষ করে পুজোর আগের দিন রাতে আতপ চালের সিদ্ধ ভাত খাবার নিয়ম রয়েছে। তবে কেউ যদি চান তাহলে আটা বা ময়দার কোনো রকম জিনিস বা লুচি পরোটা খেতেই পারেন। এবং মহাশিবরাত্রির দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে এবং বিছানা বসে বাবা মহাদেবের এবং মাতা পার্বতীকে প্রণাম করে মনে মনে পুজোর সংকল্প করতে হবে। এই দিন অবশ্যই কিন্তু আপনারা গঙ্গা স্নান করবেন এবং গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব বা মাহাত্ম্য রয়েছে। এই দিনে রয়েছে মহাকুম্ভ স্নানের ষষ্ঠ অমৃত শাহী। এই দিনে আপনারা অবশ্যই গঙ্গা স্নান করবেন। এই দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত পুরোটাই দিনে রয়েছে গঙ্গা স্নানের জন্য শুভ সময়। তাই আপনারা যে কোনো পূর্ণ নদীতে বা গঙ্গা নদীতে অবশ্যই এই দিন গঙ্গা স্নান করবেন। সম্ভব যদি না হয় স্নানের জলে একটু গঙ্গা জল মিশ্রিত করে গঙ্গা স্নানটি সম্পূর্ণ করে নেবেন। সূর্যদেবকে জল অর্ঘ্য নিবেদন করবেন। এই দিনে জলে একটি লাল ফুল, চন্দন, কুমকুম দিয়ে আপনারা ভগবান সূর্যদেবকে এই দিনে জল অর্পণ করবেন। তারপর আপনারা পুজোর জোগাড় যন্ত্র করে ঘরের আসনে পুজোটি সম্পূর্ণ করবেন এবং এই দিনে অবশ্যই যে কোনো মন্দিরে গিয়ে বাবা মহাদেবের পূজা অর্চনা করবেন। বাবার মাথায় অবশ্যই জল অর্পণ করবেন। এই দিনে আকন্দ ফুলের মালা অবশ্যই অর্পণ করবেন বাবা মহাদেবকে। 21টি বেলপত্র চন্দন লাগিয়ে আপনার বাবা মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন এবং 11টি বা 21টি অথবা 51টি বেলপত্র অর্পণ করা শুভ বলে মনে করা হয় এবং বা মানা হয়। এই দিনে বাবা মহাদেবকে বেলফল, ধূত্রাফল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবং বন্ধুরা, মহাশিবরাত্রির দিনে ভগবান শিবকে ভুলেও কিন্তু আপনারা তুলসী পাতা অর্পণ করবেন না। তুলসী পাতা শিব পুজোতে বর্জনীয়। এই দিনে আপনারা ভুলেও যে ভগবান তুলসী পাতা অর্পণ করবেন না এবং ভগবান শিব বেলপত্রেই তুষ্ট। এই দিনে অবশ্যই বেলপাতা আপনি অর্পণ করবেন। এছাড়া নারকেল বা ডাবের জল কখনোই শিবের লিঙ্গে অর্পণ করবেন না। ফলের রস অর্পণ করার ইচ্ছা থাকে তাহলে আখের রস অর্পণ করতে পারেন। এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন, আপনার গৃহে ধন অর্থের প্রাপ্তি হবে। এবং এই দিনে বাবা মহাদেবকে প্রসন্ন করতে হলে অবশ্যই গঙ্গা জলে অর্পণ করবেন। মানা হয়ে থাকে যে দেবী শিবজির জলটা থেকে পৃথিবীতে অবতরণ করেছিলেন, তাই সমস্ত নদীর মধ্যে গঙ্গা অত্যন্ত অতি পবিত্র। এছাড়া গঙ্গা জল ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ হয় না এবং তাই গঙ্গা জল দিয়ে প্রত্যেকটা দেবদেবীর স্নানাভিষেক করানো হয়। গঙ্গাকে শুদ্ধ পবিত্রতার প্রতীক বলে মনে করা হয় এবং বা মানা হয় গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং মানসিক শান্তি, সুখ, সমৃদ্ধির প্রাপ্তি হয়। মহাশিবরাত্রির দিনে অবশ্যই 3 পত্রযুক্ত বেলপত্র এবং নিখুঁত বেলপত্র অবশ্যই ভগবান শিবকে অর্পণ করবেন। মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের নিখুঁত 3 পত্রযুক্ত বেলপত্র অর্পণ করলে বাবা মহাদেবের বিশেষ কৃপা এবং আশীর্বাদ লাভ করা হয়।
সেই ব্যক্তি শিবলোক প্রাপ্ত হয়। সেই শিবরাত্রিতে শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করলে ব্যক্তি শিবলোকে প্রাপ্ত হয় বলে শিব পুরাণে উল্লেখ করা রয়েছে। এছাড়া এই দিনে ভগবান শিবকে ধুত্রা ফুল, আকন্দ ফুল অবশ্যই নিবেদন করবেন। এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। ধুত্রা ফল বা আকন্দ ফুলের মালা ভগবানকে নিবেদন করলে মানসিক শান্তির প্রাপ্তি হয়। এই দিনে ভগবান শিবকে অবশ্যই ধুত্রা ফুল নিবেদন করা উচিত এবং ভগবানকে মহাদেবকে অত্যন্ত প্রসন্ন হন। ধুত্রা ফুল শিবের অত্যন্ত প্রিয়। এছাড়া এই দিনে আরেকটি ফল বাবাকে অবশ্যই অর্পণ করা উচিত, তা হলো বেলফল। এই দিনে বেলফল নিবেদন করলে শত্রু নাশ হয়, জীবনে ভয় এবং ক্রোধের নাশ হয়। এবং অবশ্যই এই দিনে আপনারা বাবা মহাদেবকে একটি বেলফল নিবেদন করবেন। বেলফল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়। বেলফল ছাড়া বাবা মহাদেবের পুজো হচ্ছে অসম্পূর্ণ। তাই বাবা মহাদেবকে বেলফল অর্পণ করলে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি হয়। বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং এই দিন যেভাবেই হোক একটি বেলফল জোগাড় করবেন, বাবা মহাদেবকে অর্পণ করবেন। এই দিনে আপনারা ভুলেও কিন্তু বেলফল খাবেন না। মহাশিবরাত্রির দিনে আপনারা বেলফল গ্রহণ করবেন না, ঘোর অমঙ্গল হবে। এবং বেলফল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফল। যেমন শ্রীকৃষ্ণের প্রিয় ফল হচ্ছে তাল, সেরকম বাবা মহাদেবের বেলফল হচ্ছে অত্যন্ত প্রিয়। বাবা মহাদেবের পুজোতে বেলফল বাবাকে অর্পণ করলেন তিনি অত্যন্ত প্রসন্ন হন। এই দিনে বাবাকে বেলফল অর্পণ করবেন, তারপর আপনারা পরের দিন সেই ফল প্রসাদ গ্রহণ করবেন। তা আগে থেকে ভুলেও আপনারা এই ফল খেতে যাবেন না। এবং এই বাবা মহাদেব অত্যন্ত ক্রোধিত হতে পারেন, আর বাবা মহাদেবকে কখনোই ক্রোধিত করা উচিত নয়। এতে আপনার সংসারে অমঙ্গল হবে, আপনার পাপ লাগতে পারে। তাই ভগবান শিবকে প্রসন্ন করতে গেলে বাবা মহাদেবকে বেলপত্র, দুধ, গঙ্গাজল, বেলফল, ধুত্রা ফুল, আকন্দ ফুল এবং ধুত্রা ফুল অর্পণ করবেন। বাবাকে বেলফল অর্পণ করার পরেই আপনারা সেই ফল প্রসাদ গ্রহণ করবেন। আপনার সর্বত্র মঙ্গল হবে, রোগ ব্যাধি দূর হবে এবং যারা মহাদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করতে পারবেন, এই দিনে অবশ্যই ওম নমঃ শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করবেন। এবং জপ করতে যদি পারেন দুঃখ, কষ্ট, রোগ, দুঃখ, যন্ত্রণা, ভয়, ক্লেশ সব দূর হয়ে যাবে। পরিবারে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধির বৃদ্ধি হবে, যশ বৃদ্ধি হবে। বাবা মহাদেবের অশেষ কৃপা এবং আশীর্বাদ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা আপনাদেরকে সমৃদ্ধ করেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের সাথে। এবং আপনি যদি বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকেন, হর হর মহাদেব অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যাবেন। এবং আপনার আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। এবং পাশে থাকা যে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।